তো ফাইনালি গাইস এখন আমরা রয়েছি গঙ্গাসাগর মেলায় যাওয়ার প্রথম স্টেপ, সেটা হচ্ছে আমাদের ট্রলার পার হতে হবে। আর এই ট্রলারটা পার হওয়ার জন্য অনেকটা টাইম লেগে যায়, যেখানে সামথিং প্রায় 40 মিনিট লেগে যায়। শুধুমাত্র ট্রলারটা পার হতেই লেগে যায় 40 মিনিট। মানে বুঝতে পারছো কতটা ডিস্টেন্স রয়েছে, মানে পুরো একভাবে 40 মিনিট চলবে কিন্তু। আর এখানে প্রচণ্ড ভিড় হয়ে থাকে এই মেলা যখন শুরু হয়ে থাকে, তখন প্রচণ্ড ভিড় হয় এই মেলায়। আর সর্বপ্রথম আমি এই কথাটাই বলবো তোমাদের, এই মেলায় আসার জন্য যারা শিয়ালদা থেকে আসতে চাও তারা আসবে কাকদ্বীপ। আর কাকদ্বীপ আসার আগে তোমাদের একটা স্টেশন পড়বে, সেটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর। আর লক্ষ্মীকান্তপুর স্টেশনে নামার পরেই যাবে হচ্ছে তোমরা কাকদ্বীপ স্টেশনে। আর কাকদ্বীপ স্টেশনে নামবে, তারপরে চলে যাবে 8 নাম্বার, সেটা হচ্ছে নিচ দিয়ে ওভারব্রিজ দেখতে পারবে। 1 নম্বর প্ল্যাটফর্মের নিচে পড়বে ওভারব্রিজ, ওভারব্রিজের নিচ দিয়ে তোমাদের যেতে হবে। সামনে গিয়ে পড়বে টোটোওয়ালাদের যে জায়গাটা, সেখানে গিয়ে বলতে হবে আমরা 8 নম্বর কাউন্টারে যাব। আর সেখানটায় তোমাদের পড়বে এই লজটার মেন যে গেটটা, সেখানটায়। আর এখানে আসলেই বুঝতে পারবে যে সবাই দেখবে এক দিক দিয়ে যাচ্ছে, এই রাস্তা কিন্তু দুটো নয়, এই রাস্তা শুধুমাত্র একটাই রয়েছে এই ঘাট পার হওয়ার জন্য। আর এই ঘাটটা পার হতে টাইম লাগে পুরোপুরি 40 মিনিট। আমরা ঝটপট করে ট্রলারে উঠে পড়েছি, আর ট্রলারে ওঠার কিছুটা টাইম বাদে এই ট্রলারটা ছেড়ে দিয়েছে। আর এখন দেখতে পাচ্ছি ভিতরে কত লোক রয়েছে। আর বাইরের যে দৃশ্যটা, মানে আমরা গিয়েছিলাম সন্ধ্যের পর, আর তোমরা যতটা পারো ঠিক সকালের দিকে আসার চেষ্টা করবে, কারণ এই সময় প্রচণ্ড জিনিসের দাম বেশি থাকে। যেরকম টোটোওয়ালারা ভাড়ার বেশি নেয়, এবং যে ট্রলার যে করে আসবো, শুধুমাত্র ট্রলারের যে দামটা রয়েছে, ফিক্স যে রেটটা রয়েছে, সেটা হচ্ছে একদম সীমিত, সেটা হচ্ছে মাত্র 9 টাকা করে নিচ্ছে পার হওয়ার জন্য। আর 1 টাকাও বেশি নেবে না, এটা মানে সবসময়ের জন্য একই রেট থাকে। তবে টোটোওয়ালাদের কিন্তু প্রচণ্ড দামটা বেশি থাকে তখন, মানে যার কাছ থেকে যতটা নিয়ে পারে, সেই জন্য যতটা পারবে যে আগে আসার চেষ্টা করবে। আর এই ট্রলার থেকে নামার পরেই পড়বে এই যে দৃশ্যটা, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তবে ফোনের কিন্তু রিয়েল, মানে সামনে যখন তোমরা যাবে তখন আরও বেশি ভালো লাগবে দেখতে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে লাস্ট দেখার পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তোমার ব্যাক টু জয়েনিং প্লাস ডাক দেয় ওরাই, ওরাই ডাকে। হ্যাঁ, হাওড়া শিয়ালদহ ধর্মতলা থেকে গঙ্গাসাগরের যাতায়াত। তো ফাইনালি গাইস তোমরা এখন দেখতে পাচ্ছ গঙ্গাসাগর মেলার দিনের যে ভিউটা। আর এই এখন বাজে সকাল 7:30 বাজে। আর এখানে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে ভিতরে কত লোক রয়েছে। আর যত ভিতরে যাচ্ছে তত লোক আরও বেশি রয়েছে। আর এখানে থাকার জায়গা রয়েছে, মানে ছোটো ছোটো রুম রয়েছে, তোমরা যদি চাও ফ্যামিলি নিয়ে এসে এখানে থাকতে পারবে। কত করে ফল? তো ফাইনাল গাইস এখন যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, মানে যে দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ, এই সেই ঘাট, মানে এই ঘাটে এসে সবাই স্নান করে থাকে। আর যে যখন চাইবে তখন সবাই এসে স্নান করতে হবে, সকাল দুপুর রাত্রি বলে এখানে কিছুই নেই, মানে সবসময় লাইট আর লাইট, মানে আর এখানে সবসময় লোক থাকে। যে একবার আসবে সে চাইবে যে তাই প্রত্যেকটা বছর মানে এই মেলায় আসি। আর এই মেলাটা এত বড় মেলা, যেটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো আর বেশি কথা বলবো না, আরও যাবো সামনের দিকে। আর আমি এখন স্নান করা হয়ে গেছে আমার, স্নান করে উঠে এই উপরে এসেই তোমাদের দেখাচ্ছি যে ভিতরে এখন মানে কত কত লোক রয়েছে। আর এই মেলাটা অনেকটা বড়, যে একবার আসবে সে চাইবে প্রত্যেকটা বার আসার জন্য। এই হচ্ছে সেই মন্দির, যে মন্দিরে সবাই এসে প্রণাম করে তার মানত রাখে। আর এই সেই জায়গাটা। আর এখানে অনেকটা এরিয়া নিয়ে লাইন রয়েছে, মানে প্রচণ্ড বড় লাইন, মানে এক ধাপে 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 লোক যাচ্ছে ভিতরে। একসঙ্গে যদি যায় প্রচণ্ড ভিড় হয়ে যাবে, সেই জন্য এখানে সিকিউরিটি রয়েছে, মানে যেসব সিকিউরিটি রয়েছে পাশে সবাই ঠিকমতো তার দায়িত্ব পালন করছে, কারণ একটা স্টেপ রয়েছে এখানটা, মানে একসঙ্গে কেউ যেতে পারবে না ভিতরে, এরকমভাবে সিস্টেম করে রেখেছে। আর এই যে মন্দির দেখতে পাচ্ছ, এর ভিতরে সত্যি প্রচণ্ড ভালো, মানে এত সুন্দরভাবে সাজিয়েছে, মানে দেখলেই বুঝতে পারবেন, ভিতরে যখন যাব তখন দেখলে বুঝতে পারবে। আর এই হচ্ছে গেটটা একটা স্টেপ খুলে দিয়েছে, যে দেখতে পাচ্ছ একটা বাস রয়েছে, এটা নামানো হচ্ছে আর তোলা হচ্ছে একবার। আর এই যখন এই বাসটা নেমে যাবে, এর ভিতরে কেউ আসবে না, আর কাউকে আসতে দেবে না। আর এখান থেকে যে পাশে আরও কিছু রয়েছে, সেটা হচ্ছে আমাদের এই সাধু বাবা, মানে এখানে অনেক সাধু থাকে, বুঝতেই পারছো কীরকম সাধু থাকে এখানটায়, মানে অনেকগুলো ঘর রয়েছে সাধু বাবাদের। তো এই একটা সাধু রয়েছে, একটা
অন্য একটা সাধুর সাথে কথা বলছে। আর এখানে যে একটা সাধু না, এই এক সাধুর পাশাপাশি আরও অনেক সাধু রয়েছে, যেগুলো তোমাদের আমি দেখাচ্ছি। संजय आपके लिए सुंदरी देवी सूचना केंद्र के नीचे आपका प्रतीक्षा कर रहे हैं। सूचना केंद्र के नीचे आपका प्रतीक्षा कर रहे हैं। আমি যেসব সাধু বাবাদের কথা বলেছিলাম, এই সেই সাধু বাবাদের ঘর, মানে একটা ছোটো ছোটো খোপ করে রেখেছে, মানে প্রত্যেকটা কিন্তু খোপে খোপে এক এক ধরনের সাধু বাবা রয়েছে, মানে তার এক একটা গায়ের যে পোশাক আশাক রয়েছে, মানে এক একজন এক একভাবে পড়ে আছে। আর এখানে অনেক অনেক সাধু রয়েছে আর অনেক ঘর রয়েছে, শুধু এই যে এক পাশে না, এর অপোজিট সাইডেও কিন্তু অনেক ঘর রয়েছে, যেগুলো তোমাদের দেখাতে যদি চাই আমি, তবু পারছি না, কারণ আমাকে এই সাইড দিয়ে যেতে দিচ্ছে না ভিতরে। আমি অন্য সাইড দিয়ে ঢুকেছিলাম, তো ওই পাশ দিয়ে যখন আমি গিয়েছিলাম তো এতটা ভিড় ছিল, সেখানে দেখানোর মতন পরিস্থিতি ছিল না। আর এর পাশাপাশি যারা ফোন ইউজ করছো তাদের জন্য একটা যে ভালো খবর, সেটা হচ্ছে এখানে মোবাইল চার্জ, মানে যে আপনাদের স্মার্টফোন রয়েছে সবার জন্য কিন্তু স্মার্টফোন এখানে চার্জ দেওয়ার জন্য সুবিধা করে রেখেছে, মানে এটা পুরো ফুল ফ্রিতে রয়েছে। তো ফাইনালি গাইস, তোমাদের এই ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতন ভিডিওটা আমি এই অবধি রাখছি, নেক্সট ভিডিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চলো টাটা, বাই বাই।